কলিজাটা ফাটিয়া যায়। যখন আমার মা ছিল না, আমার চাচা তোমার রাতে আমাকে তুলিয়ে দিছে, আমি বাড়িতে আসার আগ পর্যন্ত খালি না তুমি ঘুমাও না, আমার মার মতো তুমি আমাকে আদর করছো। কন্যা কোন কষ্ট আমি দিছিনি খাদিজা? আমাকে বলো। খাদিজা ডাক দিয়া কয়, নবী গো, আপনি কোনো কষ্ট দেন নাই, আজকে যে বয়ান করেছেন জাহান্নামের বয়ান, যদি আমি খাদিজারে জাহান্নামে যদি চলিয়া যাই আমি কি জবাব দেব? ডাক দিয়া কই, খাদিজা তুমি কাঁদিও না, কাঁদিও না, আমি তোমাকে সুপারিশ করব। আমি কান্না বন্ধ করতে পারি না, তিনটা শর্ত যদি রাখে আমি কান্না বন্ধ করে দেব। কয়টা জোরে পাই? এক নম্বরে শর্ত, আমি যখন মরিয়া যাব আমার কাপড়ে কাপড় আপনি কোন বাজারে কিনতে যাবেন না, আপনার পুরান জুব্বা গুলো দিয়া আমার কাপড়ে কাপড় দিবেন। কন্যা এই কথা যখন নাকি বললাম, আমার নবীর গাল বেয়ে বেয়ে চোখের পানি গুলো রাখতে পারল না, বেয়ে বেয়ে পড়ে। ডাক দিয়া কয়ে, খাদিজা তুমি কি জানো আমার কোন দিনের সাথী তুমি? তুমি মদিনার ভিতরে, মক্কার ভিতরে সবচেয়ে বড় করেছিলা, আমার কবরের ভিতরে সব দান করে দিয়া তুমি আজকে ফকির। খাদিজা তুমি কি চিনো আমার কোন দিনের সাথী? খাদিজা রে, যখন আমি তায়েফের ময়দানে, যখন আমি দিনের দাওয়াত দিতে যাব, ওই সময় কাফেরের ছোট ছোট বাচ্চাগুলো আমাকে পাথর মারা শুরু করে দিল। আরেকটা ডাক দেওয়া হয়, ওই যে পাগল আছে, পাগল পাগল, আই পাগলটারে পাথর মাইরা মাইরা শেষ করে আছে। পাথর বলবে ভিতরে পাওয়া যায় বৃষ্টির ফোঁটা গুলো জেনে করে পড়ে, আমার নবীর গায়ের ভিতরে এমনি করে পাথর গুলো মারে। আমার নবী কই গেল? নবীর ভিতরে একটু সামনের দিকে তাকায়া দেখে একটি পাথরের তাল দেখা যায়। পাথরের তাল, ওই জায়গার ভিতরে পাথরের তালের ভিতরে দাঁড়িয়ে দেখে একটি পাথরের ভিতরে রক্ত। খাদিজার কলিজার ভিতরে ধাক্কা খাইলো, এই রক্ত তো কারো না, এই রক্ত গুলো আমার নবীর রক্ত। এই পাথর গুলো সরাই দেয়, এই পাথরের তলে এই পাথরের তলে তুমি কি আইসো খাদিজা? আমার একটু দাঁড় করাও। আল্লাহর নবী খাদিজা কাদের ভিতরে করিয়া হইয়া রক্তগুলো ডুবে আসতে করে পানির কিনারে যায়। এমনি করে যাওয়ার সময়
ওই কাফেরের বাচ্চাগুলো চলে গেছিল যাইয়া গাছের তলে বা কোথায় আশ্রয় দিছে। ওই দেখ পাগলটায় মরে না, আয় না, আয় না, আয় পাগলটার কাছে আবার যায়। আবার পাথর গোবরিয়া আবার পাথর মারতে করিয়া রয়েছে। একজন আইসা খাদিজার ধাক্কা দিয়া বলাইয়া কাছের দিকে পাথর মারে। আল্লাহর নবীকে পাথর মারতে পারে, আবার পাথরের তলে ফালাইয়া দিল। খাদিজা ওই পাথরের কিনারে আবার যাইয়া রাসূলের উপরের পাথরগুলো সরিয়া ডাক দিয়া কয়, খাদিজা আমি আর এখন দেখতে পারি না, আমার বড় পানির পিপাসা লাগছে খাদিজা, তাই টিকা পারলে একটু পানি আমাকে এনে দাও। আল্লাহ রাসূলের জবাবে ডাক দিয়ে কয়, নবী গো, এই মরুভূমির ভিতরে পানি কোথায় পাবো? পানি না। আল্লাহ নবীর স্ত্রী খাদিজা নিজের জিহ্বাটা বাইরে করিয়া দিয়া ডাক দিয়া কই, নবী গো, যদি পারে আমার জিহ্বাটা একটু চোষণ দেয়, কিছু না কিছু আপনি লানা পাবেন। জিহ্বাটা চুষতে দিয়ে রাসূলকে কোনো রকম বসাইল। খাদিজা রাসূলের পাশে বসে রক্ত গুলো কপাল থেকে মুছে মুছে আল্লাহ রাসূলকে খাদিজার কাঁধের ভিতরে নিলেন। আস্তে আস্তে খাদিজাকে কাঁধের ভিতরে আল্লাহ রাসূল পানির কিনারে যাইতে যাইতে পায়ের ভিতরে জুতা ছিল, জুতাগুলো মস্তি হয়ে গেছে। কত কত মানুষগুলো কষ্টের ভিতরে বস্তি হয়ে গেছে রে ভাই। পানির কিনারে যাইয়া খাদিজা ডাক দিয়া কয়, নবী গো, আপনি আমার মাথাটা একটু ধরেন। যখন নাকি মাথায় জুতাগুলো কয়েতে যা, আল্লাহ নবী উহ করিয়া শব্দ করিয়া কয়ে, খাদিজা আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ আমার বন্ধু করছে, আমিও সইতে পারি না। আমার বন্ধুকে আরেকবার যদি করে আমি আসমানটা দুনিয়ার জমিনের ভিতরে ফালাইয়া দেব, আরেকবার করতে পারবে না। ওই জিবরাইল আইসা দিয়া কয়, নবী আপনি যদি হুকুম করেন কাফেরের বাচ্চাগুলোকে আমি সাইজ করিয়া দেই, আমি মেরে ফেলি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া ধমক দিয়া কয়, জিবরাইল এই কাফেরের গোলাকে যদি মেরে ফেলো, আমি কার কাছে দিনের দাওয়াত নিয়ে যাব? এ আমার উম্মত হবে, আমি নবীকে ভালোবাসবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আনা তাবু মুসা আশারি শাহের আগমন, বিশরা বুজুরের আগমন, শরীয়তপুরের পক্ষ থেকে, শরীয়তপুরের পক্ষ থেকে আল্লাহ কবুল করুক। সবাই বলে আমিন। হে ভাই, একদম শেষ করে দিচ্ছি রে ভাই, খুব গভীর মনোযোগ দাও।
খুব গভীর। আমরা কেউ কথা না বলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিবরাইল রে আমি কার কাছে দিনের দাওয়াত নিয়ে যাব? কে আমার উম্মত হবে? জন্মের পরে আমি ইয়া উম্মতি বলে কাঁদছি, মা কই নাই, আব্বা কই নাই, এটি আমার আদরের উম্মত হবেন জিবরাইল। তোরা ধ্বংস করিস না। কয় যদি তাই যদি ওই গরমে তাহলে আল্লাহর কথা শুনে আল্লাহ কইছে আরেকটা বারণ করবেন না, যদি করেন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। আরেকটি পায়ের বোঝা খুলে আল্লাহর নবী কোনো করতে পারে না কষ্ট। এবার ও আজ এইখানেই শেষ করে দিচ্ছি রে ভাই। যতে আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীর দিয়ে কয় আয়েশা আমার পিঠ মুবারকের ভিতরে একটু তেল লাগাইয়া দাও, তেল লাগাইয়া দাও। আয়েশা পিঠের দিকে তাকাইয়া 2 ফুটা চোখের পানি ছাড়ে তেল আর লাগায় না, হাতটা লড়ে না, কান্দে দিয়ে কয় আয়েশা তেল লাগাইতে কইলাম তুই ফুফায়া ফুফায়া কেন কান্দ? ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলা বুঝি আপনার মা ছিল না, আব্বা ছিল না, বিদায় আপনার বুঝি পছন্দ হয়েছে, কেউ বুঝি আপনার চিকিৎসা করে না, গুরু বসন্ত হইয়া এমন গল্প হয়ে রয়েছে, দাগ হয়ে রয়েছে। ডাক দিয়া কয় আয়েশা এগুলা কোন আমার বসন্তর ডাক নয়। সেই দিন কি ওই জায়গার ভিতরে কাফেরের বাচ্চা গুরুজি আমাকে পাথর মারছিল, এই পীরের দাগ গুরু ওই পাথরের আঘাত। আয়েশা কাঁদিছে না, কাঁদিছে না, যখন হিসাব কইরা জাহান্নামে যখন দিবে, ইমরান চেয়ারম্যানকে যখন জাহান্নামে দিতে চাইব, আব্দুল রাজ্জাক চেয়ারম্যানকে যখন নাকি জাহান্নাম দিতে চাইব, আমার রাসূল দিয়া কয় সেই দিন আমি আমার সুব্বাতা সালাইয়া আমার পিঠ মুবারকটা আল্লাহর চেহারার সামনে হাজির করিয়ে দেব, আর ডাক দিয়ে কইব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটি আবার এই দেখেন পাথরের আঘাত খাওয়া এটি আমার পরিবার টুকরা নবী। আল্লাহ ডাক দিয়া বলবে আল্লাহ জাহান্নাম দিয়েন না, তাই আমি নবী আর আজকে বাঁচব না, আজকে জাহান্নাম দিয়েন না। সোহেলপুরের বাইরে কেমনে করে কিয়ামতের ময়দানে নবীর সামনে দাঁড়াইবা, ওই নবীর মহাব্বত যদি দিলের ভিতরে যদি না থাকে, ওই নবীর ভালোবাসা যদি না থাকে, তোমার জন্য আমার রাসূল রক্ত জড়াইল, এত কষ্ট করল, আজকে আমরা নবীর জন্য কিছু করতে কি বলেন পারছি? এবার সেই দাওয়াত নিয়া আমার নবী থেকে আবু বকর থেকে ভাই সিলসিলা আস্তে আস্তে ভাই আল্লামা তেমুতারি সিদ্দিকী জনপুরে রাহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনের ভিতরে আমার নবীর দাওয়াত দিছে কি দেয় নাই? জোরে কি কোন দিছে কি দেয় না? আজকে এই সিলসিলা উসার আহমেদ
থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু উজার আহমেদ আতিকি সাহেব আমার নানা, আমার মুর্শিদ আবু মুসা আশারী সাহেবকে আপনাদের হাতে দিয়া গেছে কি যায় না? কি বলেন, দেখছি না? আজকের ভাই আবু মুসা আশারী সাহেব আপনাদের সামনে আইসা হাজির হয়ে গেছে দিনের দাওয়াতে, রাসূলের মহব্বত ভালোবাসা জানাইতে, রাসূলের সঙ্গে আপনারা হাতটা জোড়া লাগাই দেওয়ার জন্য। বাইরে বা এই হাত তো শুধু হাত না, আল্লাহর ওলির হাত। এই হাতের সঙ্গে আমার নবীর হাত আছে কি নাই? জোরে আছে। আমার নবীর হাতের সঙ্গে আল্লাহর হাত আছে কি নাই? এবার এই হাত দিয়া চূড়া হইয়া আমার রব পর্যন্ত চলে গেছে। এবার এই হাত ধরা ছাড়া দিনের দিশা আমরা পাই না। আজকে কেউ বলে জনপুরীরা বালানা, এই না সেই না, এমন দুশ্মন করার মতো কোন লোক আছে কি নাই? জোরে কর। এবার জনপুরীরা যদি এই দেশের ভিতরে যদি না আসতো, তোমার পাটনা কথা থাকতো না, তোমার জমিদারি থাকতো না, তোমার বড় বড় কথা